বন্ধুরা আমরা চলে এসেছি, দেখুন ফর্ম বি। এই ফর্ম বি আপনারা স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন, বা গুগলে আপনারা ডাইরেক্ট সার্চ করতে পারেন যে স্বাস্থ্যসাথী ফর্ম বি লিখে এই ফর্ম আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদেরকে দেখিয়ে দিই, এই ফর্মটা তো ছোট্ট ফর্ম, কিন্তু আপনারা কেউ কেউ ভুল করে থাকেন, সেই জন্য ভিডিওটা। প্রথমে যে অ্যাপ্লিকেশন এখানে নম্বর দেখাচ্ছে, এই অ্যাপ্লিকেশন নম্বরের জায়গাটায় এখানটা খালি রাখবেন, এই জায়গাটা, কারণ যেখানে আপনারা ক্যাম্প করাচ্ছেন ওনাদের এটা কাজ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া, সিরিয়াল নম্বর দেওয়া এবং ডেটটা বসিয়ে দেওয়া। তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করছি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, সেই জন্য এখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ডটা যার নামে হবে, সম্ভবত স্বাস্থ্যসাথী কার্ড, সম্ভবত নয়, একদম শিওর যে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যে বয়স্ক গার্জেন মহিলা থাকে ওনার নামেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে। তো এখানে মাইনরিটি স্ট্যাটাস এখানে আপনারা নো করে দেবেন, এবং কাস্ট যেটি আছে, কাস্ট আপনারা এসসি না এসটি না ওবিসি ওটা সিলেক্ট করবেন। এবং এখানে বলা হচ্ছে ইফ আপনি যদি চাকরি করেন তাহলে এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র এখানে নো করবেন এবং এখানে কাস্টটা সিলেক্ট করে ছেড়ে দেবেন। তারপরে আসি আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ এবং রেসিডেন্ট অ্যাড্রেস, মানে নিচের ঘরটা, এই নিচের ঘরটাতে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখবেন এবং যতটুকু লেখা যায় গ্রাম, পোস্ট, থানা এবং জেলা। উপরে তো আপনারা লিখছেনই যে আপনাদের ডিস্ট্রিক্টের নাম, ব্লক এবং পঞ্চায়েত অফিস মানে অঞ্চল অফিস যেটা, এবং ভিলেজ, এইটুকু এখানে লিখে দিলেন। তারপরে আসবো ডান দিকে এখানে বলা হচ্ছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, তারপরে ওই বেনিফিশিয়ারির বাবার নাম। এখানে বেনিফিশিয়ারি বলতে বলা হচ্ছে যে আপনাদেরকে প্রথমেই বললাম যে পরিবারের যে গার্জেন, যে সিনিয়র মহিলা, ওনার নাম এখানে দেবেন এবং ওনার বাবার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নিচে আরও একটি ঘর আছে, আপনাদের অফিস অ্যাড্রেস, মানে এখানে যদি ডিপার্টমেন্ট যেটা বলেছিলাম যদি চাকরি করে থাকেন তাহলে এটা ফিল আপ করতে হয়, এই ঘরটা ছেড়ে দেবেন ফাঁকায়। তারপরে আপনারা নিচের দিকে ডান দিকে আপনারা লক্ষ্য করবেন, ডান দিকে কিন্তু দুটো অপশান আছে। এখানে বলা হচ্ছে মানে আপনাদের পরিবারের কোনো মেম্বার কি কোনো ইন্স্যুরেন্স আছে বা কোনো সরকারি স্কিমের সাথে যুক্ত আছে, তো অযথা এগুলো না দেখে আপনারা শুধুমাত্র নো করে দেবেন, এই দুটো অপশানেই নো করে দেবেন। এবং নিচে এরপর আসা যাক, নিচে এখানটা একটু আপনারা লক্ষ্য করবেন, এখানে দেখুন মেম্বার নেম বলা হচ্ছে, আপনারা বেনিফিশিয়ারির জায়গায় যার নেম মানে নামটা লিখলেন ওনার নামটা এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে লিখতে হবে। প্রথমে লেখার পর ওনারা তো প্রথমে ফিমেলই হবেন, ওই জন্য ফিমেল দিয়ে দিলেন এবং ওনার বয়স কত লিখলেন। বেনিফিশিয়ারি উনি নিজে, সেই জন্য এখানে দেখুন বেনিফিশিয়ারি সেলফ করা আছে, মোবাইল নাম্বার দেবেন, বেনিফিশিয়ারির রেশন কার্ডের নাম্বার দেবেন এবং আধার কার্ড যদি থাকে দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই, আধার কার্ড থাকলে কিন্তু দিতেই হবে। এরপর আপনারা পর এবারে আপনাদের পরিবারের যতজন আছেন এখানে নাম দেবেন, সেম টু সেম এখানে সবগুলো পূরণ করবেন উপরে যেভাবে বললাম আপনাদেরকে। তারপরে ফর্মের এখানে ঝামেলা শেষ। এরপর নিচের অংশটুকু আপনারা খালি যে যিনি বেনিফিশিয়ারি ওনার খালি এখানে একটা সই বা টিপ সই লাগবে, এবং ডান দিকের ঘরগুলো এটা অফিসার এখানে সই করবেন, সই স্ট্যাম্প করবেন, এবং নিচে যেটুকু অংশ আছে এটা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করার পর এই রিসিপ্ট কপিটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন নম্বর সহ দেওয়া হবে, যাতে আপনারা স্ট্যাটাসটি চেক করে দেখতে পারেন। তো এটা স্বাস্থ্যসাথীর দুয়ারে সরকারে জমা দেওয়ার ফর্ম, এবং ফর্ম আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন, বাইরে থেকে প্রিন্ট আউট করে নিয়ে গেলে হবে না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।